থাকা অবস্থায় ভাড়া বেশ কিছু বাকি টাকি ছিল, মাঝে মাঝে থাকতো, ভাড়া দিতে পারতো না। আমার বাসায় ঢোকা নিয়ে রাতের 10টার পরে ঢুকতে পারতো না, এই নিয়ে তাদের একটা ক্ষোভ ছিল। পশ্চিম ধানমন্ডি এলাকায়, যেটা হাজারীবাগ থানার মধ্যে পড়েছে, ওখানে একজন বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক ডাক্তার একে আব্দুর রশিদ তার নিজ বাসায় নৃশংসভাবে খুন হয়। এবং এই ঘটনার সাথে যে সিসি ক্যামেরায় আমরা 3জনকে দেখেছিলাম, এই 3জনকে আমরা আইডেন্টিফাই করে আমাদের দুইটা টিম, একটা টিম গিয়েছিল খুলনার ডুমুরিয়া এলাকায়, যেখানে ওখান থেকে আমরা 2জনকে গতকালকে ধরি। তার একজনের নাম ছিল নাইম, আর একজন হচ্ছে রিফা। এই 2জনকে আমরা ওখান থেকে ধরার পরে আমরা এই মোহাম্মদপুর থেকে আরেকজনকে ধরি, শাওন নামে। তাদের এই শাওন নামে একজন ছিল। এই মোট 3জনকে আমরা ধরে নিয়ে আসার পরে আমরা প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে যেটা আমরা জানতে পেরেছি, যে 3জনই মূলত একটা রেস্টুরেন্টে কাজ করতো। ওই থেকেই তাদের মধ্যে পরিচয়। এবং এই 2জন ছিল যারা এই যে ব্রিটিশ নাগরিক ডাক্তার একে আব্দুর রশিদ ওনার যে বাসা, নিজস্ব বাসা, এই বাসায় তারা ভাড়া থাকতো। এই 2জন ছিল নাইম আর রিফা। এই 2জন ভাড়া থাকতো। ভাড়া থাকা অবস্থায় ভাড়া বেশ কিছু বাকি টাকি ছিল, মাঝে মাঝে থাকতো, ভাড়া দিতে পারতো না, যেহেতু তারা শ্রমিক টাইপের ছিল। তো এই নিয়ে কিছু মনোমালিন্য ছিল। আবার বাসায় ঢোকা নিয়ে রাতের 10টার পরে ঢুকতে পারতো না। ওই ভদ্রমহিলা যে ছিল ডাক্তার সুফিয়া বেগম, উনি মনে হয় একটু তাদের সাথে ঝগড়া টগড়া করতো বা ঢুকতে দিত না, ঝামেলা করতো, এই নিয়ে তাদের একটা ক্ষোভ ছিল। দ্বিতীয়ত তারা 3জনে মিলে চিন্তা করলো যে তারা তো রেস্টুরেন্টে কাজ করে, তো রেস্টুরেন্টের কাজ শ্রমিক হিসেবে কতদিন কাজ করবে, তারা ওই যে রাস্তার পাশে যে বিভিন্ন রকম ফুড কোর্ট গুলো আছে, এইটা একটা ব্যবসা পরিচালনার জন্য তারা নিজেরা একটা উদ্যোগ নেয় যে আমরা তো করবো, আমাদের তো টাকা পয়সা নাই। তো তখন ওদের মাথায় আসলো, যেহেতু এই 2জন বৃদ্ধ মানুষ, তাদের টাকা পয়সা অনেক আছে, তারা এই ইউকে নাগরিক, তাদের ছেলেমেয়েও এই ইউকেতে থাকে। তো ওরা 2জন আসে এখানে। আসার পরে তাদের বেশ কিছু প্রপার্টি বাংলাদেশে আছে অনেকগুলো, এখান থেকে ভাড়া বাবদ বেশ কিছু টাকা পয়সা আসে। তো তখন তারা প্ল্যান করলো যে এই 2জনকে যদি আমরা একটু 2জনে ওখানে আমরা যাইতে পারি, তাহলে আমরা বেশ কিছু টাকা পয়সা পাবো, যেটা দিয়ে ওদের যে প্ল্যান সেটা বাস্তবায়ন করা সম্ভব, যে তারা নিজস্বভাবে ব্যবসা পরিচালনা করবে। এই প্ল্যান থেকে তারা কিন্তু ওই দিনে রাত্রে আনুমানিক 1টার দিকে তারা যায় ওখানে, যেটা আমরা সিসি ক্যামেরায় পেয়েছি। পরে 2টা-2:30টার দিকে যখন তারা ভিতরে ঢোকার সময় যে ঝামেলাটা হয়েছে, এই ডাক্তার একে আব্দুর রশিদ উনি তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য গেছেন। ওঠার কারণে এরা তো বুঝতে পারে, যখনই ঢুকছে তখন সে দেখতে পাওয়ার পরে তখন চিল্লাচিল্লি শুরু করছিল, তখন সে সাথে সাথে তাকে ধরে ফেলে। এবং এই চিল্লানির থেকে ওই তার ওয়াইফ যে ছিল একটা সুফিয়া বেগম, উনি কিন্তু উনিও দৌড়ে আসে। তখন ওনাকে একজন ধরে, আর এই বৃদ্ধ লোকটাকে 2জন ধরে। তো ধস্তাধস্তি একটা পর্যায়ে নাইম যে ছিল, তার কাছে চাকু ছিল, সে চাকুটা কয়েকটা জায়গায় আঘাত করার পরে যখন সে নিস্তেজ হয়ে পড়ে, তখন তাড়াতাড়ি করে, এর মধ্যে তো ওই মহিলা চিৎকার চেঁচামেচি করলে আশেপাশে লোকজন হয়তো জেগে যাবে এই ভয়ে, তারা দ্রুত ওখান থেকে কোনো কিছু না করি তখন ওখান থেকে দ্রুত পালিয়ে যায়। এই পালিয়ে যাওয়াটা আমরা সিসি ক্যামেরায় পেয়েছিলাম, কিন্তু রাতের হওয়ার কারণে তাদের চেহারাটা আসলে ভালো পরিষ্কার হচ্ছিল না। তো পরবর্তীতে আমরা আমাদের যে মেকানিজম দিয়ে আমরা বিভিন্ন সূত্র এবং গোপন সংবাদ এবং আমরা পাড়াটিদের তথ্য নিয়েছিলাম, নিয়ে আমরা কিন্তু এটা ঘটনাটা আমরা উদ্ঘাটন করতে পেরেছি। এবং এই 3জনই প্রাথমিকভাবে 3জনের যে এই ঘটনার সাথে সম্পৃক্ততা, এটা সরাসরি যে সম্পৃক্ততা, এটা স্বীকার করেছে।